আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 অনুশীলনী 2.1-এর 11 এবং 12 নং নিয়ে আলোচনা করব। দেখো 11 নম্বর কি বলা আছে, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট পছন্দ করে, দুইটি খেলাই পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না তার বেঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো আমরা একটা সমাধানে চলে যাব। এখন দেখো বেঞ্চিত্রটা ঠিক এরকম। মনে করি বেঞ্চিত্রের আয়তকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থী সেট এস, অর্থাৎ এই যে পুরোটা সেট হচ্ছে এস, একদম পুরা, এখানে আমরা এস ধরছি, ঠিক আছে। তারপর এবং ফুটবল ও ক্রিকেট পছন্দ করে তাদের সেট যথাক্রমে এফ ও সি দ্বারা নির্দেশ করে, যেমন ফুটবলকে এফ দ্বারা নির্দেশ করছি আর ক্রিকেটকে সি দ্বারা নির্দেশ করলাম। ফলে বেঞ্চিত্রটি 4টি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে, যাদের P1, P2, P3, ঠিক আছে, এবং P4 দ্বারা চিহ্নিত করা হলো। এখানে উভয় খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে P2 = F ইন্টারসেকশন C, যার সদস্য সংখ্যা 10, ঠিক আছে। শুধু ফুটবল পছন্দ করে তাদের সেট হবে PR, অর্থাৎ P1, সরি আমি এখান থেকে বলি, এখানে উভয় খেলা পছন্দ করে তাদের সেট P2, উভয় খেলা পছন্দ করে এটা P2, ঠিক আছে, মানে F ইন্টারসেকশন C মিলগুলো আর কি। তারপর শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে P1, এগুলো। শুধু ক্রিকেট পছন্দ করে তাদের সেট হচ্ছে P3, ঠিক আছে, অর্থাৎ C - P2, C থেকে P2 বাদ দিবা, তাদের সাথে 15 থেকে 10 গেলে হচ্ছে 5, ঠিক আছে। একটি বা উভয় খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে P4, অর্থাৎ F ইউনিয়ন C, অর্থাৎ 10, 10, 5 হচ্ছে 25, ঠিক আছে। যারা উভয় খেলা পছন্দ করে না তাদের সেট হচ্ছে, অর্থাৎ 30 থেকে 25 বাদ যাবে আর কি, অর্থাৎ S থেকে F ইন্টারসেকশন F ইউনিয়ন C বাদ যাবে, তার মানে 5 জন। নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন? 5 জন। এবার আমরা 12 নম্বর দেখব। তো 12 নম্বরে বলা আছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো বেঞ্চিত্রে প্রকাশ করো। ক নম্বর হচ্ছে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, এবং উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট, দুইটি সংযোগ সেট নির্ণয় করো। এগুলো তো দেখো, এখানে যে বি মানে বাংলা, ইতে ইংলিশ, এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করে, আর এটা হচ্ছে শুধু বাংলায়, এটা হচ্ছে ইংলিশে, ঠিক আছে। তো দেখো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্র ইউ দ্বারা, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে। বিই চিহ্নিত বৃত্তাকার ক্ষেত্রে দুইটি দ্বারা যথাক্রমে বাংলা এবং ইংরেজি বিষয়ে পাশ শিক্ষার্থীর সেট নির্দেশ করে। ফলে বেঞ্চিত্রটি 4টি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে P1, P2, P3 ও P4 দ্বারা নির্দেশ করা হলো, ঠিক আছে, যে P1, P2, P3, P4 দ্বারা নির্দেশ করা হয়েছে আর কি। তো ক নম্বরে আমরা P2 বলতে এখানে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সেট, এদের সংখ্যা আর কি, অর্থাৎ বি ইন্টারসেকশন ই নির্দেশ করা হচ্ছে। তার মানে এখানে হচ্ছে 48 জন আছে। P1 হচ্ছে বি থেকে P2 বাদ যাবে, তার মানে 65 থেকে 48 বাদ যাবে, তার মানে থাকে কত? 17। এগুলো শুধু বাংলায় পরীক্ষা দিয়ে আর কি, বাংলায় পাশ করছে এদের শিক্ষার্থীর সেট আর কি। তাহলে বি ইউনিয়ন ই, অর্থাৎ বাংলা এবং ইংলিশের মধ্যে যেগুলো মিল আছে এগুলো আর কি। তাহলে উভয় শিক্ষার্থী নিতে হবে, এখান থেকে ফেল করছে এগুলো বাদ দিবা, ঠিক আছে। তাহলে এক বা উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট হচ্ছে 100 থেকে 15 বাদ যাবে, তার মানে 85 থাকে। সুতরাং P3 হবে কি, অর্থাৎ এই যে বি ইউনিয়ন ই, এর থেকে P1 ইউনিয়ন P2 বাদ যাবে। তাহলে শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা হবে কি 45 থেকে 65 বাদ যাবে, তার 20 জন। শুধু বাংলায় পাশ করেছে 17 জন, শুধু ইংরেজিতে পাশ করছে 20 জন, ঠিক আছে। এখন আমরা ঘ নাম্বার দেখব। ক নাম্বার কি বলা আছে দেখো, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট, দুইটি সংযোগ সেট নির্ণয় করতে হবে। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে 48 জন, উভয় বিষয়ে ফেল করেছে 15 জন। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে এ, 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে বি,
তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 2 3, অর্থাৎ a সেট হচ্ছে 2 3। তাহলে 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 3 5, তাহলে b হচ্ছে 3 5। তাহলে সংযোগ সেট কিরকম হবে? a ইউনিয়ন b, অর্থাৎ a থেকে b সাথে মিলাবে, সংযোগ করবে। তাহলে যোগ করলে কি পাচ্ছি আমরা? 2 3 5, 2 3 5। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ঠিক আছে। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবা। এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে সবাই।